আসসালামু আলাইকুম। রয়্যাল স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি নবম শ্রেণী গণিত 3.2 এর বাকি অংশ দিব। গত এক দুইটা আগের ভিডিওতে আমি দিয়েছিলাম 3.1 এর প্রথম অংশ, আজকে দিব 3.1 এর দ্বিতীয় অংশ। ঠিক আছে, তো সবার সুবিধার জন্য আমি এই যে প্রশ্নটা আগে লিখে রাখছি। ঠিক আছে, a plus 1 by a equal 2 হলে a square plus 1 by a square equal a to the 4 by 2 to the 4, এইটার মান 2 হলে এইটার মানও 2 হতে হবে। এটা আমার জানা আছে, সেজন্য আমি বলে দিছি। তো কিভাবে করি আমরা দেখো, আমি দিতে পারি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ কি আছে, স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার। তাহলে এ কে ধরলাম এ, 1 বাই এ কে ধরলাম কি ধরলাম বি ধরলাম। ঠিক আছে, তাহলে একটা অনুসৃত হয়ে যায়। অনুসৃতটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। বি এ হচ্ছে এ, বি হচ্ছে 1 বাই। ঠিক আছে, নিচের এ আর উপরে কাটা যায়। এ প্লাস 1 বাই ইকুয়াল কত, এখানে দেওয়া আছে 2, তো এখানে বসালাম 2। এটার মান কত, 2 স্কোয়ার মাইনাস 2 কে 2, দুই দুইটা সেখানে দিই, দুই দুইটা কত হয় 4 মাইনাস 2, 4 থেকে 2 গেলে কত 2। 4 আর 2 এর মধ্যে 4 আর 2 এর মধ্যে 4 বড়, 4 এর জন্য প্লাস, এর জন্য এই 2টা প্লাস হবে। ঠিক আছে, তাহলে আমরা লেফটের সাইড কত দেখলাম 2, এখন দেখাতে হবে রাইটের সাইডও সমান কত 2। রাইটের সাইড কত কি আছে, a to the 4 প্লাস 1 বাই a to the 4। আমি যে নিবে অঙ্ক করবো এটা হচ্ছে সৃজনশীলের জন্য ভালো। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো ভালো করে। a to the 4 মানে a 4টা, তাহলে আমি এখানে দিতে পারি a স্কয়ার হোল স্কয়ার, a 2 দুগুণা কত 4 প্লাস 1 বাই a to the 4 কে দিতে পারি 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, 1 দুইটা 1, a 2 দুগুণা কত 4। আশা করি বুঝতে পারছো। এখন এখানে হয়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসৃত, তাহলে a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে 1 বাই a স্কয়ার, তাহলে হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b। ঠিক আছে, এটা কাটা যায়, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে পেয়েছিলাম a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল কত পেয়েছিলাম 2 হোল স্কয়ার মাইনাস 2 একে 2। ঠিক আছে, এবং 2 দুগুণা কত 4 মাইনাস 2, 4 থেকে 2 গেলে কত হয় 2। আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল 2, রাইট হ্যান্ড সাইডে 2, তাহলে আমি লিখতে পারি তো m লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড বলতে দেখানোর জন্য, তাহলে এখানে লেখা যায় শুড, এসে ও ডব্লিউ ই বি শুড। ঠিক আছে, যদি বলে দেখাও যে তাহলে হবে শুড, আর যদি বলে প্রমাণ করো যে তাহলে হবে প্রুফ। এই হচ্ছে 7। অনেকে বলছে যে সপ্তম শ্রেণীর গণিত দেওয়ার জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ প্রতি সপ্তাহে এখন থেকে আমি 2টা ভিডিও দেবো। ঠিক আছে, বৃহস্পতিবারে একটা, সোমবার বা শনিবারে থাকবে। ঠিক আছে, তো আর কি আছে আমরা দেখি।
তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বইয়ের প্রশ্ন সহ দিচ্ছি আর কি, তাহলে তোমরা সহজে বুঝতে পারো। এটা তো উত্তর কত হয় 24 মানে 24, ঠিক আছে। তো দেখো বিষয়টা দেয়া আছে a প্লাস b সমান √7, a মাইনাস b সমান √5, তাহলে প্রমাণ করতে হবে এত সমান কত, ঠিক আছে। আমি লিখতে পারি এত m লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত 8 ইন্টু স্কয়ার প্লাস, যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলুন। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি 4ab ইন্টু 2, কীভাবে লিখতে পারি 2 দুগুণা কত 4, সরি 4 দুগুণা 8 ab, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা মিলেছে, তাহলে লেখা যায় এখানে রয়েছে কি স্কয়ার প্লাস, তাহলে 4ab এর সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে 4ab সূত্র। আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b, ঠিক আছে। এবার একটা বিষয় দেখো 4 এর সাথে 2 গুণ, আবার 2 এর সাথে স্কয়ার প্লাস স্কয়ার গুণ, মানে হচ্ছে এইটা এইটার সাথে এইটা এইটার মানে প্রত্যেকটার সাথে গুণ। এখানে আমি দিছি a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, হ্যাঁ, আর এখানে হচ্ছে a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ইনটু আছে, মানে এইটা এইটার সাথে গুণ। এটা বোর্ড লিখছি আমি তোমাদের বোঝানোর জন্য, আমি এখানে এটা বোর্ড লিখছি, শুদ্ধ হবে যে শুদ্ধ হবে কি দেখাচ্ছি, মানে এইটা এইটার সাথে এইটা এইটার সাথে মানে একটা আরেকটা সাথে কি আছে গুণ অবস্থাতে, ঠিক আছে। তো সেইটা বোঝানোর জন্য কি করতে হবে, এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে, যেহেতু এখানে প্রথম ব্র্যাকেট আছে সেই জন্য এখানে কি দিতে হবে দ্বিতীয় ব্র্যাকেট দেওয়া লাগবে, তো না হয় অঙ্কটা ভুল হবে, ঠিক আছে। তো একটা বিষয় মনে রাখবে, যদি কোনো চলক বা সংখ্যার জায়গায় যদি প্লাস মাইনাস হয় তাহলে দুইটা দুই অংশে বিভক্ত, ঠিক আছে। তো সেই জন্য এখানে কি দেয়া লাগবে দ্বিতীয় বন্ধনী দেয়া লাগবে, তাহলে আমি এখানে দিই দ্বিতীয় বন্ধনী, এই এখন আলাদা করে নিলাম, মানে বোঝা যাচ্ছে যে এইটার সাথে এইটা গুণ, ঠিক আছে। তাহলে a প্লাস b সমান কত আছে √7 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b সমান কত আছে √5, a প্লাস b সমান √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস b সমান কত √5 হোল স্কয়ার। এটা পরে কাজে লাগাবো। আচ্ছা তাহলে দেখো √7 হোল স্কয়ার মানে রুটের স্কয়ারে বাদ যায়, তাহলে কত থাকে 7 মাইনাস 5, রুটের স্কয়ারে বাদ যায় তাহলে থাকে কত 7 প্লাস √5 স্কয়ার বাদ যায় থাকে 5, 7 থেকে 5 গেলে 2, 7 আর 5 কত 12, 12 দুগুণে কত 24, ঠিক আছে। সমান বলছে যে 24 হাইটের সাইজ হওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি সমান, নিচে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে লেফট সাইড সমান দেখাইছি, রাইট সাইড মানে 24, তো এইটা লেখা যায়
অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বলছে প্রমাণ করার জন্য, তাহলে এখানে কি হবে? প্রুফ হবে। PROVED প্রুফ। যদি বলে প্রমাণ করো যে তাহলে হবে প্রুফ, PROVED প্রুফ। এই হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে 11 নাম্বার। 9, 10 আর করলাম না, যদি 11 পারা যায় তাহলে 9, 10 পারা যাবে, ঠিক আছে? সেজন্য আমি সময় নষ্ট করছি না, তোমরা 11 নাম্বারটা দেখো। 11 নাম্বার পারলে 9, 10 পারবে, ঠিক আছে? এরপরটা একটু কঠিন, 11 আর 15। এই প্রশ্ন লিখতে সময় যায়। বলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square এর মান কত? ঠিক আছে? তো এর মান বের করতে হলে এই 11 নম্বর অঙ্ক যদি পারা যায় তাহলে 9, 10 অঙ্ক যেটা আছে সেইটা পারা সহজ হবে, ঠিক আছে? তো 11 নম্বর আনসারটা কি হচ্ছে আমরা দেখি। এখানে a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে, স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান দেওয়া আছে, বাট 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার 2 ইনটু ab প্লাস b প্লাস c এর মান দেওয়া নেই। সেজন্য আমরা কি করতে হবে, একটা সূত্র থেকে যে অংশ বাকি দুইটা অংশ পাওয়া যায় ওইটা হচ্ছে অনুসিদ্ধান্ত। সূত্র থেকে যা পাওয়া যায় ওইটা হচ্ছে অনুসিদ্ধান্ত। আমি সূত্র থেকে সমাধান করতে পারি। কিভাবে করি দেখো, আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার হচ্ছে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, ঠিক আছে? তাহলে a প্লাস b প্লাস c মান কত আছে? ও এখানে লেখা যায়, দেয়া আছে গিভেন, মানে দেয়া আছে a প্লাস b প্লাস c সমান এত, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এত, ঠিক আছে? তাহলে আমি যেহেতু এটা লিখে ফেলছি এখন আর লিখছি না, তোমরা গিভেন দেয়া আছে দিয়ে লিখবে। তাহলে a প্লাস b প্লাস c কত পাইছি আমরা? 6 স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার 6 স্কয়ার সমান কত? 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, ঠিক আছে? 6 দুইটা 6 কত হয়? 36 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, ঠিক আছে? তখন এইটাকে আমি এদিকে আনি, ab প্লাস bc প্লাস c, এই সম্পূর্ণ এই সাইডে আনলাম, মানে সম্পূর্ণ এইটা ওই সাইডে থাকে, তাহলে কত হয়? 36। এখানে মানে এটা তো এই সাইডে, 14টা এই সাইডে আছে, এই সাইডে আছে প্লাস 14, এই সাইডে গেলে কি হবে? মাইনাস 14, ঠিক আছে? তাহলে কি হয়? ইনটু ab প্লাস bc প্লাস c এর সমান 4 গেলে কত? 2, 4 গেলে 2, 3 গেলে কত? 2, 22। তাহলে 2 প্লাস c এর সমান কত পাইছি? 22। তাহলে আমি একটা কাজ করতে পারি, 2 উভয়পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ab প্লাস bc প্লাস c এর সমান কত? 2 × 22 এর মধ্যে কত বার? 11 বার। যে আমরা পাইছি যে ab প্লাস bc প্লাস c ইকুয়াল কত? 11, ঠিক আছে? অতএব
এখানে লিখে রাখি और এখানে একটা সূত্র হয়ে গেছে a মাইনাস b স্কয়ার। আমরা জানি a মাইনাস b স্কয়ার যদি একটা বিষয় দেখো, যদি কোনো রাশির মাঝ জায়গায় সমান থাকে তাহলে বা দিয়ে শুরু করতে হবে, হ্যাঁ। আর যদি কোনো মাঝ জায়গায় সমান না থাকে তাহলে সমান দিয়ে শুরু করতে হবে। যেমন এই রাশিটা মাঝ জায়গায় মানে কোনো সমান নেই, মানে দুইটা রাশি ইয়ে নেই, বামপক্ষ ডানপক্ষ নাই, দুইটা অংশ নেই। একটা অংশ তাহলে সমান দিয়ে শুরু করতে হয়, আর যদি মাঝ জায়গায় দুই অংশ থাকে, দুইটা রাশি থাকে, আর যদি মাঝে সমান থাকে তাহলে কি দিতে হয়, বা দিয়ে শুরু করা লাগে। তাহলে a মাইনাস b স্কয়ার সূত্র কি আমরা জানি, স্কয়ার মাইনাস 2ac ab প্লাস b স্কয়ার। b মাইনাস c স্কয়ার সূত্র কি, সূত্র কি a স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, c মাইনাস a স্কয়ার इसका माइनस 2ca প্লাস স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে একটা x স্কয়ার, এই একটা কয়টা হলো 2 স্কয়ার, এই একটা b স্কয়ার, এটা b স্কয়ার, এই একটা কয়টা হলো দুইটা b স্কয়ার প্লাস এই একটা কয়টা c স্কয়ার 2 c স্কয়ার। তাহলে এখানে থাকলো মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2ca। ঠিক আছে, তাহলে এই তিন জায়গায় একটু আছে, একটু কমন নেই, তাহলে কি থাকে স্কয়ার প্লাস সি স্কয়ার। টু টু কাটা মানে বাদ যায় থাকে স্কয়ার, টু বাদ যায় তাহলে বি স্কয়ার, টু বাদ যায় থাকে সি স্কয়ার, মাইনাস সব জায়গায় টু আছে তাহলে টু কমন নেই, মাইনাস মাইনাস প্লাস দুই দুই কাটা থাকলো এ বি, মাইনাস মাইনাস প্লাস টু কাটা রইল বি সি প্লাস সি একই হবে। ঠিক আছে, তাহলে 2 ইন্টু স্কয়ার বাই স্কয়ার, স্কয়ার মান কি ছিল 14 মাইনাস 2 এইটার মান কত ছিল 11। তাহলে এখানে কত থাকে 14 দুগুণা কত 28 আর 11 দুগুণা কত 22। তাহলে 14 থেকে 28 থেকে 22 কত থাকে 6। এর হচ্ছে आंसर। ওকে, আমি মনে করি সবচেয়ে সহজ পদ্ধতি, তোমরা পারবে আশা করি। এরপরে সব শেষের অঙ্ক 15, এইটা একটু কঠিন আর কি। তবে বুঝলে যদি এটা একটু কঠিন, তবে যদি বুঝতে পারো আমার অঙ্ক তাহলেও সহজ হয়ে যাবে। ঠিক আছে, একবার বা সর্বোচ্চ 2 বার দেখলে পারবে। আর তোমাদের ফ্রেন্ড বন্ধু যারা আছে, আত্মীয়স্বজন যারা আছে, তাদের সবার মধ্যে শেয়ার মাধ্যমে ছড়িয়ে দিবে। ঠিক আছে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। 4 প্লাস এইট, হলে এবি এর মান নির্ণয়। তো আমি দিতে পারি কি দিতে পারি দেখো, দিবে দেওয়া আছে এইটা, এরপরে কি এ টু দি পাওয়ার 4 4
এটাকে দিলাম আমি সমীকরণ 1, ঠিক আছে। এটাকে কি দিলাম সমীকরণ নাম্বার 1, আর এইটা থেকে আমি সমীকরণ 2 বের করব। কিভাবে বের করি দেখি। এটা তো 4 আছে, হ্যাঁ, এটা দিলাম স্কয়ার হোল স্কয়ার প্লাস আমি সূত্র বানাচ্ছি 2 স্কয়ার বি স্কয়ার প্লাস স্কয়ার স্কয়ার। এখন এইটা শুধুমাত্র আন্দাজে লিখলেই হবে না, ঠিক আছে। আমার মন মতো আমি লিখবো, মন মতো কাটবো, এরকম কিন্তু চলে না। অঙ্ক তার ধারাবাহিক মানে অঙ্ক যেটা যে তার যে ধারাবাহিকতা আছে সেই নিয়মে করতে হবে। প্লাস হচ্ছে মনে করো 4 সমান 4, হ্যাঁ 4 সমান তো আর 10 হয় না, ঠিক আছে। তো উপরের সাথে নিচের আর নিচের সাথে উপরের মিল থাকতে হবে। তো এখানে এ 2 দুগুণা কত 4, বি 2 দুগুণা 4, মানে এইটা আর এইটা মিলছে, বাট এইটার সাথে এইটা মিল নেই। এখানে আছে একটা স্কয়ার বি স্কয়ার, আমি এখানে দিছি দুইটা, একটা বেশি দিছি, তাহলে আমি এখানে দিলাম মাইনাস স্কয়ার বি স্কয়ার। দুইটা থেকে একটা গেলে কি থাকে একটা, ইকুয়াল কত 8, ঠিক আছে। এখন কিন্তু আমাদের এইটার সাথে এইটার সামঞ্জস্যতা আচ্ছা মিল আছে। তাহলে এখানে একটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটাকে লেখা যায় ab হোল স্কয়ার ইকুয়াল কত 8, ঠিক আছে। তো এখানে একটা সূত্র লিখেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস বি, আবার আচ্ছা এটা নিচে লেখা যাবে কি না বুঝতে না, করে যাই। হয়ে গেছে সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি, a প্লাস বি minus equal 8, or স্কয়ার প্লাস a বি স্কয়ার কত 4, তাহলে এটার মান দিতে পারি 4 ইনটু স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস a বি ইকুয়াল 8। উপপক্ষকে 4 দিয়ে ভাগ করলে কি হয়, স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস a বি ইকুয়াল 4 যায়, এটাকে 6 করে যাচ্ছে, হ্যাঁ 4 যায় 8 এর মধ্যে কবার 2 বার, এটা দিলাম সমীকরণ 2, ঠিক আছে। তখন আমি দিতে পারি সমীকরণ 1 তো আগেই দিছি, আর এখানে দিলাম সমীকরণ 2, তাহলে আমি দিতে পারি এর যোগ সমীকরণ 2। সমীকরণ 1 কি ছিল, একটা ছিল এইটা, যাতে তো যার পোষাই স্কয়ার তলে স্কয়ার উপর স্কয়ার আচ্ছা প্লাস বি স্কয়ার প্লাস এ বি কত 4, তাহলে প্লাস আর মাইনাস কাটা যায়, এই একটা স্কয়ার কটা স্কয়ার 2টা স্কয়ার, এই একটা দুইটা বি স্কয়ার প্লাস সাইড আর 2 কত 6। এখন 2 কমন নেই, ছোট বাজায় তাকে স্কয়ার প্লাস ছোট বাজায় তাকে কি স্কয়ার ইকুয়াল 6, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 6 দিয়ে ভাগ করি, তাহলে কি থাকে বা স্কয়ার প্লাস স্কয়ার সমান 2 যায় 6 এর মধ্যে কবার 3 বার। এই হচ্ছে কোয়ের আনসার, ঠিক আছে, এই হচ্ছে কোয়ের আনসার। এখন আমি সমীকরণ 2 করব। সমীকরণ 2 এর ক্ষেত্রে যদি আমি কি করি, সমীকরণ 1 বা 2 এ যদি মান বসাই স্কয়ার বি স্কয়ারে, তাহলে আমরা এ বি এর মান পেয়ে যাব। অথবা
সমীকরণ 1-এ বসালেও মান পাবো, 2-এ বসালেও মান পাবো, অথবা সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করলেই পেয়ে যাই। ঠিক আছে, বিয়োগটা দেখাই। সমীকরণ 1 বিয়োগ 2, একটা বিষয় মনে রাখবে যে বিয়োগের সময় নিচের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, সময় বাঁচানোর জন্য আমি এটা করতেছি, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো বিয়োগের সময়ের নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা প্লাস হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যায়, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়। ঠিক আছে, এটা মাইনাস হলো হচ্ছে প্লাস, এই একটা এবি একটা এবি, কয়টা এবি হলো 2 এবি। ঠিক আছে, প্লাস 2, এইটা প্লাস 4, এটা হচ্ছে মাইনাস 2। তাহলে 4 থেকে 2 গেলে কত 2, 4 বড় 4-এর জন্য প্লাস, এর জন্য 2 প্লাস, বা উপপক্ষে 2 দ্বারা ভাগ করলে কত হয়, এবি প্লাস 2 এর মধ্যে কতবার যায়, একবার। এই হচ্ছে আনসার। ঠিক আছে, আর এই অঙ্কের মাধ্যমে আমি 3.1-এর সমাধান করলাম। তো নেক্সট ভিডিও থাকবে 3.2-এর সমাধান, অথবা ওই যে অনেকে বলছে যে 7-এর কমেন্ট বক্সে বলছে, আর অনেকে বলছে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ মাধ্যমে যে সপ্তম শ্রেণী গণিত বা বিজ্ঞান দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে দিব। নেক্সট ভিডিও সপ্তম শ্রেণী থাকতে পারে, অথবা গণিত থাকবে। গণিত শুধু দিলে হবে না, ফিজিক্স কেমিস্ট্রি মেথার মতো দিতে হবে। ঠিক আছে, তো কমেন্ট বক্সে বলবে, আমি অবশ্যই 7-এর ভিডিও দেবো ইনশাল্লাহ নেক্সট উইক বা পরের উইকের মধ্যে পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে।